আমি ঘন্টা দেড়েক আগে আমার একজন বন্ধু ফোন করে বলল যে ও যাচাই করছিল আমার কাছে যে ঘটনাটা সত্যি কিনা। সো আমি তারপরে ওনার ফ্যামিলি রেখে ফোন করে এখানে আসি। আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ড টু এক্সপ্রেস। ইনফ্যাক্ট আমরা অপরাজিত 2 আমরা অলরেডি প্রি প্রোডাকশন শুরু করে দিয়েছি, যেটা আমরা আগামী ডিসেম্বর জানুয়ারিতে শ্যুট করতাম। সো ডেফিনেটলি ইটস নট লস টু মি অ্যালন, লস টু দ্য হোল ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। নানা রকম সমস্যা অসুখের জন্য আগে ছবিটা ইনকমপ্লিট হয়ে গেছিল। ওর ছবি নতুন কাজ শুরু করার কথা ছিল, জন্মদিনের দিন ওর সঙ্গে আমার কথাও হয়েছে। তখন বললো আমি নতুন কাজ শুরু করছি, তাই নিয়ে কত ভালো ভালো কথা হলো। এইরকম যে কাণ্ড হয়ে যাবে তা তো বুঝতে পারিনি। ও অনেক শক্ত মনের, নানা রকম সমস্যা সবার জীবনে থাকে, তাই জন্য এত বড় সিদ্ধান্ত নেবে বুঝতে পারিনি, বুঝতেই পারিনি। আমি সরাসরি কথা বলবো, আমাদের আরেক প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। হাসপাতালে যখন সিনেমা জগতের, রাজনীতি জগতের বহু পরিচিত মুখ তারা যখন আসছেন শেষবারের জন্য অনিক দত্তকে দেখতে, সেই ছবিগুলো আমরা দেখছিলাম। তো অনিক দত্তকে কি অবস্থায় নিয়ে আসা হয়েছিল হাসপাতালে তাকে তার ফ্ল্যাটের নিচ থেকে উদ্ধারের পর, সুকান্ত? দেখো, দুপুর 1টার কিছু পরে হিন্দুস্তান পার্কের যেখানে ঘটনাস্থল সেখান থেকে সরাসরি তাকে এই অ্যানেক্স 2 যে মণিপাল হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে আসা হয়। এমার্জেন্সি বিল্ডিং আমার ঠিক পিছনের দিকের অংশ রয়েছে, সেখানে তোমাকে দেখাবো। এবং 1টার পর তখন যাকে নিয়ে আসা হয় হাসপাতাল সূত্রে খবর, তখন তার মাথায় চোট রয়েছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছিল। এছাড়াও ইন্টারনাল হ্যামারেজও ছিল, পরবর্তীকালে পরীক্ষায় জানা যায়। কিন্তু হাসপাতাল সূত্রে খবর যে যতক্ষণে তাকে আনা হয় ততক্ষণে কিন্তু ব্রড ডেড ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ হাসপাতালে এনে চিকিৎসার কোনো রকম সময় চিকিৎসকেরা পাননি, তার আগে কিন্তু তার মৃত্যু হয়েছে। এবং জানি রাখি যে ইতিমধ্যে বিকেল 4টে নাগাদ তার দেহ এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। এই মুহূর্তে তার কিন্তু ময়নাতদন্ত চলছে এবং তার মেয়ে বাইরে থেকে আসেন, আগামীকাল তার পৌঁছানোর কথা রয়েছে এবং তার মেয়ে আসার পরই কিন্তু তার শেষকৃত্য সম্পন্ন হবে। কিভাবে এই গোটা ঘটনাটি ঘটলো সেটা এখনো পুলিশ তদন্ত করে দেখছে। তবে পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েক বছর ধরে তিনি কিন্তু এই হাসপাতালেই তার কিন্তু চিকিৎসা চলছিল, একাধিক তার মানসিক এবং শারীরিক তার চিকিৎসা চলছিল এবং সেটা নিয়ে তিনি যথেষ্ট ডিপ্রেশনে ছিলেন। সব মিলিয়ে সেই কারণে এই ঘটনা কিনা খতিয়ে দেখা হচ্ছে। এবং এই হাসপাতালে আমরা দেখলাম অনেকে এসেছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে শতরূপ ঘোষ এবং অন্যদিকে তোমার সৃজিত চক্রবর্তী, সৃজিত মুখার্জি থেকে আরম্ভ করে তোমার কিছুক্ষণ আগে রুদ্রনীল ঘোষ, যারা একের পর এক তারা সতীর্থ ছিলেন, যারা রাজনীতিতে ছিলেন, প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে এসেছে এবং প্রত্যেকের কাছে এই ঘটনাটি অত্যন্ত শকিং। যদিও পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি, তবে তার যারা সতীর্থরা রয়েছেন তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে আজকে একেবারে তৎপরতার সাথে পুলিশ কিন্তু তার ময়নাতদন্ত জন্য তা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ডিসি এসিডি এখানে এসেছিলেন, ফরেন্সিক অন্যদিকে যারা হোমিসাইড যারা তদন্ত করে দেখছেন সেই হোমিসাইড বিভাগের আধিকারিকেরাও এসেছেন। যেহেতু ঘটনার সময় তার স্ত্রী একেবারে ফ্ল্যাটেই ছিলেন, তাই কী ঘটনা ঘটেছিল, শেষবার তিনি তার স্বামীকে কখন দেখেছিলেন, সেই সময় তার আচার আচরণে কোনো রকম অস্বাভাবিকতা বা কোনো অসঙ্গতি ছিল কিনা তার বয়ানও নেওয়া হয়েছিল। এবং দেহ কিভাবে এসেছিল সেই সময় যে ডাক্তার প্রথম বা যে চিকিৎসক প্রথম তাকে দেখেছিলেন তারও বয়ান কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে হোমিসাইড বিভাগের তরফে। ফলত সব মিলিয়ে একটার কিছু পরে এখানে আনা হয়, ব্রড ডেড ডিক্লেয়ার করা হয় এবং 4টে নাগাদ এখান থেকে তাকে বের করে সরাসরি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে সেখানে তার ময়নাতদন্ত হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথায় কি আঘাত রয়েছে, একটি কী কারণে তার মৃত্যু হয়েছে, পুরোটা কিন্তু স্পষ্ট হবে ময়নাতদন্ত রিপোর্টের পর। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.